আমরা প্রভুর ধন্যবাদ করি, প্রভুর গৌরব স্বীকার করি, কারণ আজকের এই পবিত্র বিজয় দিন প্রভু আমাদেরকে দেখতে দিয়েছেন। যেন এই সুযোগ আমরা গ্রহণ করি, তার রাজ্য এবং ধার্মিকতার জন্য প্রভু বলেছেন আমরা যেন প্রাণপণ চেষ্টা করি। সে আমাতে আসক্ত, তজ্জন্য আমি তাহাকে বাঁচাইব, আমি তাকে উচ্চে স্থাপন করিব, কারণ সে আমার নাম জ্ঞাত হইয়াছে। সে আমাকে ডাকিবে, আমি তাহাকে উত্তর দিব। আমি সংকটে তার সঙ্গে থাকিব, আমি তাহাকে উদ্ধার করিব, গৌরবান্বিত করিব। আমি দীর্ঘ আয়ু দিয়া তাকে তৃপ্ত করিব, আমার পরিত্রাণ তাহাকে দেখাইব। আমেন। তাই আসুন আজকে আমরা প্রভুর নামে তাকে ডাকি এই আরাধনার মধ্য দিয়ে, কারণ তার প্রতিজ্ঞা রয়েছে সে আমাকে ডাকিবে, আমি তাহাকে উত্তর দিব। আসুন আজকে এই পবিত্র আরাধনার মধ্য দিয়ে আমাদের প্রত্যেকের জীবনে যে আশীর্বাদ দরকার, অনুগ্রহ দরকার, আমরা প্রভুর কাছ থেকে তা গ্রহণ করি। মনের আনন্দে আজ ডাকি তোমারে। আসুন মনের আনন্দে, পরিত্রাণের আনন্দে, পবিত্র আত্মার আনন্দে আমরা প্রভুর গৌরব প্রশংসা করতে করতে তার সিংহাসনের সামনে আমরা উপস্থিত হই। মনের আনন্দে আজ ডাকি তোমারে, মনের আনন্দে আজ ডাকি তোমারে। ও যিশু দয়াময়, যারা তোমার দয়া পায় তারা ধন্য হয় এই সংসারে। যিশু দয়াময়, যারা তোমার দয়া পায় তারা ধন্য হয় সংসারে। মনে আনন্দে আজ ডাকি তোমারে, আমার মনের জল তুমি কখনে সে মুছে দিলে আমি জানি না। দয়াল আমার মনের জল তুমি কখনে সে মুছে দিলে আমি জানি না। দয়াল এখন যে দিতে চাই সুখে ফুল কিনারা নাই, সংসার ভরা সুখে জোয়া। এখন যে দিকে চাই সুখে ফুল কিনা নাই, সংসার ভরা সুখে জোয়ারে। মনেরা নন্দে আজ ডাকি তোমারে, আমার জীবন করি মাঝে কখনে সে দাঁড়ালে তুমি
ডারি আমার জীবনতরি মাঝে কে সে দাঁড়ালে তুমি অবের কারি এখন না আর কোন যে সামনে দেখা যায় তোমার সোনা পুরি অদূরে এখন আর কোন ওই যে সামনে দেখা যায় তোমার সোনার অদূরে মনের আনন্দে আজ ডাকি তোমারে শুনি চারি দিকে তোমার মধুর না মের মঙ্গল ধ্বনি কেবল শুনি চারিদিকে তোমার মধুর না মে মঙ্গল করি গাবো যিশুর নামে গান বড় আশায় আছে অন্তরে আমেন আমি গরি অপরাধের গান আছে অন্তরে মনের আনন্দে প্রার্থনা হৃদয় মাঝে দয়াল প্রার্থনা সদা হৃদয় মাঝে দয়াল ঘুরে যে না আমার নাই সাধন ভজ দিও নিজ গুণে চরণ ছাড়া কি নামুরে আমার নাহি সাধন ভজ দিও নিজ গুণে চরণ ছাড়া নামুরে মুনি আনন্দে আজ ডাকি তোমারে ওহে যিশু দয়াময় যারা তোমার দয়া পায় তারা ধন্য হয় এই সংসারে হে মনের আনন্দে আজ ডাকি তোমারে। আসুন সেই মধুমাখা নাম, যে নামে আমাদের জীবনের সমস্ত দুঃখ এটি দূরে যায়,
এ ভবের আশা যিনি, স্বর্গের আনন্দ ভূমি, মধুমাখা যিশু নাম গাও রে। আসুন 117 সংখ্যার গান গাইতে গাইতে আমরা সত্যি আত্মায় আরাধনার জন্য নিজেকে প্রস্তুত করি। ঈশ্বর আত্মা, এই জগতের মাংসের পরিচালনায় আমরা তার সঙ্গে একাত্ম হতে পারি না। কেবল আত্মিক বিষয়ের সাথে সংযুক্ত তখনই আমরা করতে পারবো যখন প্রভুর আত্মার পরিচালনায় এই আরাধনায় প্রভুকে আমরা স্পর্শ করতে পারবো, একাত্ম হতে পারবো। আসুন প্রশংসা গানের মধ্য দিয়ে আমাদের হৃদয়কে আরো উত্তোলন করি। মধুমাখা যিশু নাম গাউরে, ওই নাম গাউরে, মধুমাখা যিশু নাম গাউরে। গাও ঘরে ঘরে, গাও ঘরে ঘরে, নগরে নগরে, গাও ঘরে নগরে নগরে, মধুমাখা যিশু নাম গাউরে, মধুমাখা যিশু নাম গাউরে। গাউরে ওই নাম গাউরে, মধুমাখা যিশু নাম গাউরে। এ ভবের আশা যিনি, স্বর্গের আনন্দ ভূমি, সকল দুঃখ গাউরে। গাউরে ওই নাম গাউরে, মধুমাখা যিশু নাম। যে নামের মাহাত্ম গুণ শান্তি পায় ভক্তগণে, যে নামের মাহাত্ম গুণে শান্তি পায় ভক্তগণে, দুঃখী জনে সুখী হয় অন্তরে। মধুমাখা যিশু নাম গাউরে, ওই নাম গাউরে, মধুমাখা যিশু নাম গাউরে। আইলে আসন্ন কাল যিশু নামি মহাবল, আইলে আসন্ন কাল রে, মধুমাখা ওই নাম গাউরে, মধুমাখা যিশু নাম গাউরে। গাও ঘরে ঘরে, গাও ঘরে ঘরে, নগরে নগরে, গাও ঘরে ঘরে, নগরে নগরে, মধুমাখা যিশু নাম গাউরে, মধুমাখা যিশু নাম গাউরে। ওই নাম গাউরে, মধুমাখা যিশু নাম গাউরে। আসুন সেই পবিত্র নামে মস্তক অবনত করি। যেভাবে গান গেয়েছি, মধুমাখা যিশু নাম গাউরে, এ ভবের আশা যিনি, স্বর্গের আনন্দ ভূমি। আসুন সেই পবিত্র নাম অদ্যকল্য একই প্রভু যিনি, আসুন এই আরাধনার মধ্য দিয়ে প্রভুর স্পর্শ লাভ করি। তিনি আমাদেরকে আহ্বান করেছেন, আমার নিকটে আইস। এটি প্রভুর আহ্বান। এই জন্য তিনি তার নিকটবর্তী আমাদেরকে করতে চান, যেন তিনিও আমাদের নিকটবর্তী হতে পারেন। তিনি দূরের ঈশ্বর না, তিনি সর্বত্র বিরাজমান। আর সেই জন্য আসুন সত্য আত্মায় আরাধনার মধ্য দিয়ে সেই জায়গায় আমরা পৌঁছাই। আমাদের অনেকের আরাধনা স্বর্গের সিংহাসনকে স্পর্শ করে না, স্বর্গের মহিমা দেখে না, নাই প্রভুর উপস্থিতির মহিমা আমরা দেখার আকাঙ্ক্ষা করে আমরা উপস্থিত হই। যেন আজকে আমাদের প্রত্যেকের জীবনে যে আশীর্বাদ দরকার, যে স্পর্শ দরকার, যে শক্তি দরকার, এটি কেবল স্বর্গ থেকে যখন প্রভু নিরীক্ষণ করে আমাদেরকে স্পর্শ করবেন,
তখনই আমরা পূর্ণ হব, ধন্য হব, আরোগ্য হব, নূতন শক্তি পরিহিত হব। তাই আসুন প্রথমেই যে আদর্শ প্রার্থনা প্রভু শিখিয়েছেন, অর্থাৎ এই প্রার্থনার মধ্য দিয়ে আপনি যা বলেন সেই ফিটনেস আপনার আছে কিনা, এর উপরই আপনার আশীর্বাদ নির্ভর করছে। শুধু মন্ত্রের মতো মুখে উচ্চারণ করলে যথেষ্ট হবে না। তার নামকে পবিত্র বলে মান্য করার জীবন যাপন যারা করেন, যারা তার রাজ্যকে প্রথমে রেখেছেন, যারা তার ইচ্ছা প্রতিদিন পালন করেন পবিত্র আত্মার দ্বারা, তারা শুধু বলতে পারবেন যে প্রভু আজকে আমার প্রয়োজন তুমি দাও। প্রভু তখন তার বাক্যের প্রতিজ্ঞা অনুসারে তা দিবেন। যখন আপনি সত্যি ক্ষমা করেছেন, সেই হৃদয় নিয়ে উপস্থিত হয়েছেন, প্রভু আপনাকে ক্ষমা করবেন। তার রাজ্যের পরাক্রম মহিমা আপনার জীবনে, আমাদের জীবনে প্রকাশিত হবে। শুধু মন্ত্রের মতো যেন উচ্চারণ না করি, এর সঙ্গে একাত্ম হই, বাক্যের কার্যকারী হই। আসুন সেই প্রার্থনা প্রথমে উচ্চারণ করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদিগকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরা রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন, হালেলুয়া। গৌরব প্রশংসা করি, কারণ সমস্ত গৌরব, প্রশংসা, সমাদর, মহিমা যুগ পর্যায়ে যুগে যুগে একমাত্র তোমার। তুমি আমাদের সমস্ত গৌরব, সমাদর, প্রশংসা পাবার যোগ্য, কারণ তুমি হত মেষশাবক আপন প্রাণ মৃত্যুতে তুমি সমর্পণ করেছো যেন আমরা জীবন পাই। তুমি প্রাণ দিয়া না প্রাণ কিনেছো, তাই তো প্রাণের প্রাণ। আমরা ধন্যবাদ দিই, আজকের এই পবিত্র দিন তুমি আমাদের দেখার সুযোগ করে দিয়েছো, যেন তোমার নামকে পবিত্র বলে মান্য করি, শুধু ওষ্ঠা ধরে না, আমাদের জীবন যাপনের দ্বারা, আমাদের চরিত্রের দ্বারা, আমাদের সাক্ষ্যের দ্বারা। পিতা, তোমার রাজ্যের মহিমা যেন দেখে, তোমার রাজ্য আইসু, ধার্মিকতার রাজ্য, পবিত্র রাজ্য, এবং তোমার ইচ্ছা প্রতিদিন আমরা যেন পালন করতে পারি। প্রভু, তোমার ইচ্ছা আমার জীবনে, আমার পরিবারে, এই মণ্ডলীতে তুমি সিদ্ধপূর্ণ করো, তুমি কর্তৃত্ব করো, তুমি প্রভুত্ব করো আমাদের জীবনে। রক্ত দিয়ে যে জীবন তুমি কিনেছো, আমরা যেন তোমার হতে পারি। আর সেই জন্য প্রভু, আমরা সেই জন্য প্রথমে স্বীকার করেছি দিগকে, যারা আমাদের বিরুদ্ধে কথা বলেছে, যারা প্রভু আমাদের হিংসা করেছে, যারা আমাদের অপকার করার চেষ্টা করেছে, আমরা অনেকে যেন বলতে পারি যে প্রভু আমরা প্রতিনিন্দা করিনি, আমরা তাদের অপকার করিনি, ক্ষমা করেছি, তুমি আমাদের ক্ষমা করো। এবং আজকে পিতা, যে আশীর্বাদ তুমি দিতে চাও এই মণ্ডলীকে, এবং আজকে যতজন এখানে আমরা সভাস্থ হয়েছি, যতজন ফেসবুক লাইভে, যিশু নামে আমি প্রার্থনা করি, তোমার সিংহাসনের মহিমা, পরাক্রম, রাজ্যের পরাক্রম প্রকাশিত হোক যিশু নামে। প্রভু, তোমার আরোগ্য দাও, স্পর্শ দাও, আমাদেরকে মুক্ত করো এই মন্দ জগতের প্রভাব থেকে। তোমার পবিত্রতায়, ধার্মিকতায় চলতে সাহায্য করো, আমাদের জন্য ধার্মিকতার দ্বার খুলে দাও। তোমার বাক্য দ্বারা, তোমার আত্মা দ্বারা, সত্যের দ্বারা আমাদের স্বাধীন করো। আজকের এই পবিত্র আরাধনার মধ্য দিয়ে পিতা, তুমি কেবল গৌরবান্বিত হও। প্রভু, তুমি কেবল মহিমান্বিত হও, যেন আমরা প্রত্যেকে আমাদের সাক্ষ্যে আমরা যে তোমাকে, আমরা প্রত্যেকে বলতে চাই প্রভু ভালোবাসি, প্রভু ভালোবাসি, প্রভু ভালোবাসি, প্রভু ভালোবাসি। হালেলুয়া। আসুন হৃদয় থেকে প্রভুকে বলি যে প্রভু ভালোবেসে তার জীবন আপনার আমার জন্য দিয়েছেন। প্রভু ভালোবাসি, হৃদয় থেকে বলি, গভীর উপলব্ধি নিয়ে, প্রভু ভালোবাসি। হ্যাঁ প্রভু ভালোবাসি, প্রভু ভালোবাসি, প্রভু ভালোবাসি। আবার বলি, প্রভু ভালোবাসি, প্রভু ভালোবাসি।
ভালোবাসি এমনই সময়ে আমি গানে গেয়ে যাই প্রভু জন্য ভালোবাসা গানে গায় এমনই সময়ে হাত উপরে উঠায় হাত উপরে উঠায় প্রভুর জন্য হাত উপরে উঠায় প্রভু ভালোবাসি প্রভু ভালোবাসি প্রভু যিশু ভালোবাসি তোমায় প্রভু হালেলুয়া আমেন প্রভু প্রভু ভালোবাসি আরেকটি বার বলি ভালোবাসি প্রভু প্রভু তোমায় ভালোবাসি প্রভু 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 ভালোবাসি হালেলুয়া পিতা এই অপূর্ব সুযোগ দিয়েছো যেন তোমার ভালোবাসায় আমরা অবস্থিতি করতে পারি। তুমি যেভাবে পিতার সামনে দাঁড়িয়ে বলেছিলে পিতা আমার সব তোমার, আমি তোমার, আর সেই জন্য পিতা স্বর্গের পিতা তিনিও তোমাকে বলেছিল আমার সকলই তোমার। পিতা সেই অধিকার তুমি দিয়েছো, সেই জন্য আমরা যেন হতাশ না হই, ভয় যেন না পাই। শয়তান যেখানে যেখানে আমাদের বন্দী করে রেখেছে সেখান থেকে আমরা যেন মুক্ত হই। তোমার রাজ্যের পরাক্রমে তোমার দুর্গের মধ্যে আমরা যেন রক্ষা পাই। পিতা সেই অনুগ্রহ আজকে করো, সেই অভিষেক দাও, এবং আজকের এই পবিত্র আরাধনার মধ্য দিয়ে পিতা তুমি কেবল তুমি গৌরবান্বিত হও, মহিমান্বিত হও, প্রশংসিত হও। তোমার রাজ্যের পরাক্রম প্রকাশিত হোক, তোমার উপস্থিতির মহিমায় আমাদেরকে মহিমান্বিত করো। তোমার দীপ্তিতে যেন আমরা গমনাগমন করতে পারি। তোমার বাক্যের সত্যে আমাদের স্বাধীন করো, বাক্যের কার্যকারী করো। তোমার নাম উচ্চকৃত হোক। অবনত হই, তোমাকে প্রণিপাত করি, প্রণত হই। তোমার ইচ্ছার কাছে আমরা আত্মসমর্পণ করি। যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন আমেন। দয়া করে বসবেন। প্রভু ধন্যবাদ করি যে এই পবিত্র দিন প্রভু আমাদেরকে দেখতে দিয়েছেন, আমাদেরকে আহ্বান করেছেন, কারণ তিনি জানেন তার অনুগ্রহ প্রতি মুহূর্তে আমাদের জীবনে দরকার, তার স্পর্শ দরকার, তার শক্তি দরকার, তার পরিচালনা দরকার। বাইবেল বলছে এখন, মনে রাখেন, এখন যারা খ্রিস্ট যিশুতে আছে, নাও, এই ওয়ার্ডটা বোঝার চেষ্টা করেন। 1 ঘন্টা আগে কোথায় ছিলেন সেই কথা বাইবেল বলছে না। এখন যারা যিশুর সাথে আছেন তারা ঈশ্বরের দণ্ডাজ্ঞা থেকে, ক্রোধ থেকে মুক্ত আছেন। আমেন। এই মুহূর্তে, সুতরাং এই মুহূর্তে যদি প্রভু আসেন, এখন এই মুহূর্তে যারা প্রভুর সাথে আছেন তারা রক্ষা পাবেন। এই মুহূর্তে মনে রাখেন, এখন। সুতরাং প্রতিদিন ওই এখন সময়টা মাথায় ঢুকিয়ে রাখেন, আপনি ওই মুহূর্তে খ্রিস্ট যিশুতে আছেন কিনা। সুতরাং খ্রিস্টীয় জীবন এই রোববারে 1 ঘন্টার জীবন না, সোম থেকে শনি প্রতি মুহূর্তে যারা খ্রিস্টের সাথে আছেন তারা ঈশ্বরের ক্রোধ থেকে মুক্ত আছেন। তাদের জীবনে স্বর্গের আশীর্বাদ, ঈশ্বরের সুরক্ষা রয়েছে। আর সেই জন্য এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, যখন আমরা প্রভুর সাথে আমরা নিজেকে সংযুক্ত রেখে
প্রভুর গৌরব করার সুযোগ পেয়েছি। আমরা প্রথমে যে বাক্য শুনেছি, সে আমাতে আসক্ত, তজ্জন্য আমি তাকে বাঁচাবো। সবাইকে প্রভু বাঁচাবেন না, সবাই বাঁচতে পারবেন না, সবাই বাঁচছে না। যারা প্রভুর সাথে, ধন্যবাদ দিই সেই প্রভু, তিনি আজকে আমাদের আহ্বান করেছেন, যারা ছুটে এসেছেন সেই ভালোবাসার টানে, যে প্রভু তুমি আমার জন্য তোমার জীবন দিয়েছ, আমি তোমাকে ভালোবাসি, ভালোবাসতে চাই আরো আরো, এখনো আমি আমার ভালোবাসা দিয়ে তোমার হৃদয়কে স্পর্শ করতে পারিনি, কিন্তু আমি চাই, আমরা চাই। আমাদের মাঝে আজকে স্নেহের লাজারুস উপস্থিত হয়েছে, মাসিমা আপনিও আজকে আমাদের মাঝে রয়েছেন, বিশ্বাসী ভাই বোন যারা প্রভুকে ভালোবেসে ফেসবুকেও আমাদের সাথে যুক্ত হয়েছেন একটা পবিত্র আরাধনার জন্য। সাধারণ আরাধনা না, সত্যে আত্মায় প্রভুর পরিচালনার মধ্য দিয়ে আমরা এই পবিত্র মণ্ডলীতে পবিত্র শোভায় প্রভুকে প্রণিপাত করার জন্য আমরা উপস্থিত হই। লক্ষ্য রয়েছে, পবিত্রতা ছাড়া এই রেভেলেশন প্রভু আমাকে দিয়েছে, সেই জন্য পবিত্র মণ্ডলী। শয়তান অন্য কিছুকে ভয় পায় না, শয়তান শুধু ভয় পায় পবিত্রতাকে। পবিত্র ব্যক্তি ছাড়া শয়তান আপনাকে ভয় পাবে না, ওই জন্য সহজে শয়তান আঘাত করে, আমরা বিপর্যস্ত হই। পবিত্রতা ছাড়া ঈশ্বরের সাথে আপনি গমনাগমন করতে পারবেন না। সেই জন্য পবিত্র আত্মা যদি অভিষিক্ত ব্যক্তি না হয়, আত্মায় পরিচালিত না হয়, সেখানে তো আত্মার উপস্থিতি নাই। প্রভু ধন্যবাদ করি এই মণ্ডলীতে প্রভু তিনি আমাদেরকে তার পরিচালনায় রেখেছেন। আপনাদের সকলকে ফেসবুকেও যারা রয়েছেন এই মণ্ডলীর সহভাগিতায় খ্রিস্টীয় শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন জানাই পবিত্র যীশু খ্রিস্টের মণ্ডলীর পক্ষ থেকে। আসুন একসঙ্গে সমবেত ভাবে প্রভুর পবিত্র বাণী উচ্চারণ করি। এই বাণী প্রভু দিয়েছেন, এটি কত আশীর্বাদের পবিত্র বাইবেল আমরা পেয়েছি। ঈশ্বরের মুখ নির্গত বাক্য পাঠ করতে পারি, শ্রবণ করতে পারি, পালন করে ধন্য হতে পারি। প্রথম করিন্থীয় তার 1 অধ্যায় 18 থেকে আমরা পড়ি 31 পদ পর্যন্ত। প্রথম করিন্থীয় তার 1 অধ্যায় 18 থেকে আমরা পড়ব 31 পদ পর্যন্ত, একসঙ্গে পড়ে শিরোনাম সহ আসুন এই পবিত্র বাণী উচ্চারণ করি। খ্রিস্টের ক্রুশ সম্বন্ধীয় সুসমাচারের উৎকৃষ্টতা, কারণ সেই ক্রুশের কথা যারা বিনাশ পাইতেছে তাহাদের কাছে মূর্খতা, কিন্তু পরিত্রাণ পাইতেছি যে আমরা, আমাদের কাছে তাহা ঈশ্বরের পরাক্রম স্বরূপ। কারণ লিখিত আছে, আমি জ্ঞানবানদের জ্ঞান নষ্ট করিব, বিবেচক লোকদের বিবেচনা ব্যর্থ করিব। জ্ঞানবান কোথায়? অধ্যাপক কোথায়? এই যুগের বাদানুবাদকারী কোথায়? ঈশ্বর কি জগতের জ্ঞানকে মূর্খতায় পরিণত করেন নাই? কারণ ঈশ্বরের জ্ঞানক্রমে যখন জগৎ এই জ্ঞান দ্বারা ঈশ্বরকে জানিতে পাই নাই, তখন প্রচারের মূর্খতা দ্বারা বিশ্বাসকারীদের পরিত্রাণ করিতে ঈশ্বরের সুবাসনা হইল। কেননা জিহুদীরা চিহ্ন চায় এবং গ্রীকেরা জ্ঞানের অন্বেষণ করে, কিন্তু আমরা ক্রুশে হত খ্রিস্টকে প্রচার করি। তিনি জিহুদীদের কাছে বিঘ্ন ও পরজাতিদের কাছে মূর্খতা স্বরূপ, কিন্তু জিহুদী ও গ্রীক আহত সকলের কাছে খ্রিস্ট ঈশ্বরেরই পরাক্রম ও ঈশ্বরেরই জ্ঞান স্বরূপ। কেননা ঈশ্বরের যে মূর্খতা তাহা মনুষ্যদের অপেক্ষা অধিক জ্ঞানযুক্ত, এবং ঈশ্বরের যে দুর্বলতা তা মনুষ্যদের অপেক্ষা অধিক সবল। কারণ হে ভাতৃগণ, তোমাদের আহ্বান দেখো, যেহেতু মাংস অনুসারে জ্ঞানবান অনেক নাই, পরাক্রমী অনেক নাই, উচ্চ পদস্থ অনেক নাই, কিন্তু ঈশ্বর জগতিস্থ মূর্খ বিষয় সকল মনোনীত করিলেন
যেন জ্ঞানবান দিগকে লজ্জা দেন, এবং ঈশ্বর জগতের দুর্বল বিষয় সকল মনোনীত করিলেন, যেন শক্তিমন্ত বিষয় সকলকে লজ্জা দেন, এবং জগতের যাহা যা নিজ ও যাহা যা তুচ্ছ, যাহা যা কিছু নয়, সেই সকল ঈশ্বর মনোনীত করিলেন, যেন যাহা যা আছে সে সকল অকিঞ্চন করেন, যেন কোনো মর্ত ঈশ্বরের সাক্ষাতে শ্লাঘা না করে, কিন্তু তাহা হইতে তোমরা সেই খ্রিস্ট যিশুতে আছো, যিনি হইয়াছেন আমাদের জন্য ঈশ্বর হইতে জ্ঞান, ধার্মিকতা ও পবিত্রতা এবং মুক্তি। যেমন লেখা আছে, যে ব্যক্তি শ্লাঘা করে সে প্রভুতেই শ্লাঘা করুক। আগেই আমি বলেছি, যারা খ্রিস্ট যিশুতে আছে তাদের ঈশ্বর জ্ঞান আছে, তারা ঈশ্বরের ধার্মিকতায় দাঁড়িয়ে রয়েছে, ঈশ্বরের পবিত্রতায়, মুক্তির মহিমায় তারা উদ্ভাসিত। সুতরাং আপনি যিশুতে নাই মানে এই রবিবারের সানডে খ্রিস্টান যেন আমরা না হই। এখন প্রতি মুহূর্তে ইম্মানুয়েল ধন্যবাদ দিই সেই প্রভুর সঙ্গে নিজেকে সংযুক্ত করার জন্য, সংযুক্ত রাখার জন্য আমরা এখানে ছুটে এসেছি। প্রভু যখন বলেছেন সভাস্থ হও, অর্থাৎ আপনি যেন প্রভুতে সংযুক্ত থাকতে পারেন, যে আমাতে আমি যাহাতে, আমার বাক্য যার মধ্যে। মনে রাখেন, সেই জন্য খ্রিস্টান জীবন প্রভুর বাক্য দ্বারা, কেবল স্বর্গের সমস্ত নিয়ম আত্মার দ্বারা। এই জগতে যারা এই জগতের ইনফরমেশন দ্বারা হতাশাগ্রস্ত, তারা রং খ্রিস্টানিটিতে চলছে। ঈশ্বরের লোকরা পবিত্র আত্মার দ্বারা চলে। জগতের কোন ইনফরমেশন যা মিথ্যা, সব মিথ্যা। আপনার যত প্রজেক্ট জগতে, দুটি রাজ্য, পাপাত্মার, পবিত্র আত্মার। সুতরাং কেবলমাত্র মনে রাখেন, যারা প্রভুর আত্মা দ্বারা চালিত, তারা ঈশ্বরের স্ট্যান্ডার্ড শুধু ফলো করতে পারে। না হলে আপনি জগতের মতো দেখবেন, এর পরিণাম একদিন আসবে। আপনি যা বীজ বুনছেন, অবশ্যই। সেই জন্য আসুন, আমাদের জীবনের যে স্ট্যান্ডার্ড, প্রভুর বাক্য প্রথমে আমরা শ্রবণ করি, যে প্রভু তোমার ইচ্ছা আমার কাছে তুমি প্রকাশ করো। অনেক সত্য আমরা এই মণ্ডলীতে এসে জানতে পারছি, অনেক সত্য এখনো অজানা আছে। সুতরাং প্রভু আমাদেরকে পরিচর্যা দিচ্ছেন এই মণ্ডলীতে, এই পুলপিট থেকে। কেবলমাত্র প্রভুর আত্মা দ্বারা অনেক সত্য প্রভু আমাদেরকে জ্ঞাত করছেন, যেন আপনি পরিবার নিয়ে রক্ষা পান, প্রভুর সাথে সংযুক্ত থাকেন। সত্য দ্বারা আপনি যেন স্বাধীন হন। সত্য ছাড়া আপনি প্রভুর রাজ্যের স্বাধীনতা উপভোগ করতে পারবেন না। যেখানে প্রভুর আত্মা, সেখানে স্বাধীনতা। তাই আসুন, প্রথমেই আমরা ছোট একটি গানের মধ্য দিয়ে সেই আকাঙ্ক্ষা প্রভুর সামনে উপস্থিত করি। হরিণী যেমন জলের জন্য ব্যাকুল, সেরকম ভাবে তৃষিত, ক্ষুধিত হয়ে প্রভুর বাক্যের জন্য আমরা মনোনিবেশ করি। আমার বাক্যে মনোযোগ করো হে বৎস, আমার কথায় কর্ণপাত করো। হরিণী যেমন জলের জন্য ব্যাকুল, তেমনি প্রাণ আমার তোমাকে চায়। তুমি আমার হৃদয় বাসনায়, আমার প্রাণে হরিণী যেমন জলের জন্য ব্যাকুল, তেমনি প্রাণ আমার তোমাকে চায়। তুমি আমার হৃদয়ে বাসনায়, আমার প্রাণে তুমি আমার
সাধনা আমার আত্মাটাই করে তোমার ভজনা। তুমি আমার সখী সাধনা আমার আত্মাটাই করে তোমার ভজনা। তুমি আমার অন্তরে বাসনা তোমার আরাধনা। তুমি আমার অন্তরে বাসনা তোমার আরাধনা। যেমন জলের ব্যাকুল তেমনি প্রাণ আমার তোমাকে চায়। তুমি আমার হৃদয়ে বাসনায় আমার প্রাণে আরাধনা। প্রভু, সেই ক্ষুধা তৃষ্ণা নিয়ে আমরা তোমার বাক্য শ্রবণের জন্য উপস্থিত হয়েছি, যেন তোমার ইচ্ছা আমরা বুঝতে পারি। পবিত্র আত্মন আমার জীবনকে তুমি ধারণ করো, আমার ওষ্ঠাধরকে স্পর্শ করো, তোমার অভিষেকের মহিমা প্রকাশ করো, সমস্ত কিছু তোমার নিয়ন্ত্রণে রাখো। এর দ্বারা কেবল প্রভু যিশুর নাম আমি যেন গৌরবান্বিত করতে পারি, পিতা পুত্র পবিত্র আত্মন যেন মহিমান্বিত হন। তোমার ইচ্ছার কাছে আমরা যেন প্রত্যেকে আত্মসমর্পণ করতে পারি, তোমার গৌরব যেন হয়। ধন্য তোমার নাম, যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন আমেন। প্রভু ধন্যবাদ করি যে এই জীবনদায়ী বাক্য প্রভু দিয়েছেন। কতবার ধন্যবাদ দেন প্রভুকে যে পবিত্র বাইবেল যাদের ঘরে রয়েছে, এই জীবনদায়ী বাক্য যেটি আপনার জীবনকে সমস্ত আশীর্বাদে পূর্ণ করতে পারে, ধন্য করতে পারে। কতবার এই বাক্য প্রতিদিন ভোজন করেন আপনার আন্তরিক মনুষ্যকে জীবিত রাখার জন্য। যারা জীবিত বিশ্বাসী তারা জানে এই দেহে যেভাবে 3 বেলা আপনি খাদ্য গ্রহণ করেন, এত ব্যস্ত হন, বাজারে যান, রান্না বান্না করেন, কতটা সময় এই ক্ষয়নীয় দেহের জন্য আমরা ব্যয় করি। কিন্তু যেহেতু আমরা মৃত চার্চে বেড়ে উঠেছি, মৃত বিশ্বাসীদের সাথে, সেই জন্য আমাদের অনেকের জীবন মৃত। মনে রাখেন, আপনি যদি মৃত চার্চের মেম্বার হন, আপনি মৃত বিশ্বাসী হবেন। যদি আপনি জীবন্ত চার্চের মেম্বার হন, যেখানে জীবন আছে প্রতিদিন, সেই জীবন আপনাকে ফলবান করে তুলবে। আসুন আজকে দারুণ একটি সত্য আমরা বাইবেল থেকে ধ্যান করি, আর সেটি হচ্ছে, যদি লাঙ্গলে হাত দিয়ে আমি পিছনে তাকাই, প্রভু বলছেন আমি তার রাজ্যের জন্য যোগ্য না। এটি এগ্রিকালচারের একটা প্রক্রিয়া। ঈশ্বরের রাজ্যে আপনি অলরেডি চাষাবাদ শুরু করে দিয়েছেন। যদি আপনি সচেতন কৃষক না হন, যতক্ষণ ফল না আসছে, আশীর্বাদ যতক্ষণ না আসছে, আপনি যদি পিছনে তাকান, এগিয়ে যাওয়ার প্রক্রিয়া থেকে, সার দেওয়া থেকে, আগাছা পরিষ্কার করার থেকে আপনি যদি বিরত থাকেন, ভালো ফসল আপনি গোলা ঘরে সংগ্রহ করতে পারবেন না, আশীর্বাদের জীবন আপনি গেঁথে তুলতে পারবেন না। তাই আসুন আজকে এই সত্য আমরা ধ্যান করি, যে বাক্য প্রভু আমার হৃদয়ে দিয়েছেন। এই শেষকালে ভীষণ সময়, যখন আমরা অনেকে আবার পিছনে ফিরে যাচ্ছি। আমাদের খ্রিস্টীয় জীবন শুরু হয়েছিল, রেগুলার চার্চে আসতাম, বাইবেল স্টাডিতে আসতাম, সব পরিচর্যায় থাকতাম, কিন্তু আমি দেখতে পাই আবার অনেকে যারা পিছনে পড়ে যাচ্ছেন। আপনি কিন্তু শেষ, শয়তান আপনাকে আবার
দারুণভাবে বিপর্যয়ের দিকে নিয়ে যাচ্ছে। আসুন প্রভুর বাক্য থেকে এই সত্য আমরা ধ্যান করি। লুক প্রথমে পড়ি, সম্পূর্ণ ঘটনাটা আমি পড়ছি না, কিন্তু 62 পদে আপনারা জানেন প্রভুর পশ্চাৎ 3 ব্যক্তি তারা আকাঙ্ক্ষা করেছিল প্রভুর পশ্চাৎ আসবে, কিন্তু একজন স্থানের অন্বেষণ করছিল, একজন স্বর্গের পিতার চেয়ে তার নিজের বাবা, মৃত বিশ্বাসী, মৃত আত্মীয় স্বজনের জন্য সে চিন্তা করছিল, আরেকজন অসুচি সংসার নিজের বাটির লোকের জন্য চিন্তা করছিল। সেজন্য 62 পদে প্রভু বললেন, যিশু তাকে কহিলেন, লোক তার 9 অধ্যায় 62 পদ, কিন্তু যিশু তাহাকে কহিলেন, যে ব্যক্তি লাঙ্গলে হাত দিয়া পিছনে ফিরিয়া চায় সে ঈশ্বরের রাজ্যের উপযোগী নয়। আমেন। সুতরাং আসুন আজকে দেখি আমরা কতজন লাঙ্গলে হাত দিয়ে প্রভুর রাজ্যের জীবনকে যদি আমরা গড়ে তোলার প্রক্রিয়া থেকে সরে দাঁড়াই। আরেকটি জায়গা প্রভু 14 অধ্যায়, এই একই সুসমাচার, লুক 14 অধ্যায় 28 থেকে 30 পদে প্রভু বললেন, বাস্তবিক দুর্গ নির্মাণ করিতে ইচ্ছা হইলে তোমাদের মধ্যে কে অগ্রে বসিয়া ব্যয় হিসাব করিয়া না দেখিবে সমাপ্ত করিবার সঙ্গতি তাহার আছে কিনা, কি জানি ভিত্তিমূল বসাইলে পর যদি সে সমাপ্ত করিতে না পারে, তবে যত লোক তাহা দেখিবে সকলে তাকে বিদ্রূপ করিতে আরম্ভ করিবে, বলিবে এ ব্যক্তি নির্মাণ করিতে আরম্ভ করিয়াছিল কিন্তু সমাপ্ত করিতে পারিল না। আমেন। আসবে অনেকের খ্রিস্টান জীবন হাস্যস্কর জীবন, যারা আমরা এই জগতে এখনো বুঝিনি আমার আইডেন্টিটি, আমি কোন রাজ্যের সাথে যুক্ত, আমি কোন পিতার সাথে যুক্ত। দেখেন অনেক খ্রিস্টানের জীবন, আমি নিশ্চিত যে আসলে আপনি বর্ন এগেন না, এটি প্রমাণ করে। কারণ যদি সত্যিকারের কেউ পরিত্রাণ পায়, তার একটা চিহ্ন স্বর্গে ঈশ্বর দেখেন। আপনার লিগ্যাল রাইটস আপনি যদি না বোঝেন, স্বর্গে আনন্দ হয়। সবার বাপ্তিস্মের সময় স্বর্গে আনন্দ হয়নি, কারণ পাপ থেকে আমরা অনেকে মন ফিরাইনি। স্বর্গে যদি আনন্দ না আসে, স্বর্গের খাতায় আপনার নাম যদি না লেখেন ঈশ্বর, আপনি ডেঞ্জার জোনে আছেন। এই পাস্টরদের কথা আর চার্চের কথাই ভুলবেন না। এই মিথ্যা আশ্বাসে যারা ভুলছেন, আপনি নিশ্চিত হন আপনি ঈশ্বরের সন্তান, আপনি কনফার্ম কিনা, আপনি পরিত্রাণ প্রাপ্ত। সেই জন্য এই পুলপিটে আপনারা জানেন সবাইকে দাঁড়ানোর সুযোগ আমরা দিই না। তার জীবন, তার অভিষেক, প্রভুর আত্মা ছাড়া এই পুলপিট থেকে যদি সাধারণ মানুষরা কেউ প্রচার করে, এরা জগতের মানসিক কথাবার্তা দ্বারা চার্চকে শেষ করে দিবে। খুব সাবধান থাকতে হবে এই শেষ সময়। সেজন্য প্রভু বললেন, তোমরা আগে হিসাব করো, কাউন্ট দা কস্ট। আপনি একটা রাজ্যে প্রবেশ করেছেন, আপনার জীবনের একটা প্রত্যাশা আছে, আশীর্বাদের জীবন এই জগতে এবং অনন্তকালের জন্য। অলরেডি সেই রাজ্যে আপনি লাঙ্গলে হাত দিয়ে চাষাবাদ শুরু করে দিয়েছেন। বাইবেল বলছে যে আপন জমি চাষ করে, ঠিক মতো চাষ করে, বলছে যথেষ্ট আহার সে পায়। ওই যে বললাম, আপনার আশীর্বাদের জীবনে আপনি চাষাবাদ করেন না, আপনার টাইম নাই, বাইবেল স্টাডির টাইম নাই, প্রার্থনার টাইম নাই, স্বর্গের ঈশ্বরের সাথে লিঙ্কের কোন প্রচেষ্টা নাই, অথচ আপনি স্বর্গের ঈশ্বরের আশীর্বাদ আশা করেন। একটু চিন্তা করেন, যে রাজ্যের সাথে আপনি নিজেকে যুক্তই রাখেন না, শুধু এসে রবিবারে নক করলেই সেই পিতা আপনাকে আশীর্বাদ করবেন কিনা। প্রাইস মাস্ট বি পেইড। সুতরাং আজকে এই সত্য পালক হিসাবে আমার আকাঙ্ক্ষা যেন আপনি আসল গৃহ নির্মাণ করতে পারেন, আশীর্বাদের সেই রাজ্য। সেখানে চাষাবাদ করতে হবে, বীজ বপন করতে হবে। এটি এগ্রিকালচারের একটা প্রক্রিয়া, আপনারা জানেন। সহজে
ফল আসবে না, ফসল আসবে না। শুধুমাত্র আপনি চাষাবাদ করে বসে থাকলে হবে না, সেখানে বীজ বুনতে হবে, আগাছা পরিষ্কার করতে হবে, সার দিতে হবে, ভালো বীজ উত্তম ভূমিতে রোপণ করতে হবে। সেই জন্য দেখেন, এখানে প্রত্যেকে আমরা আমাদের জীবনকে মূল্যায়ন করলে দেখবো আমাদের সবার আশীর্বাদ একরকম না। এক একটা পরিবার, এক একটা জীবন আমরা মূল্যায়ন করলে বুঝতে পারবো যে আমরা সবাই একই রকম বীজ বুনিনি। সেই জন্য যদি আপনি কলসীয় 1:13 পড়েন, সেখানে আরেকটি ভূমির কথা ঈশ্বর পিতা আমাদের কাছে প্রকাশ করছেন। বলছে তিনি আমাদেরকে অন্ধকার থেকে, অভিশাপের জীবন থেকে আপন প্রেম ভূমি তার পুত্রের রাজ্যে নিয়ে এসেছেন। আমেন, হালেলুইয়া। তিনি একটা ভূমিতে নিয়ে এসেছেন, আশীর্বাদের ভূমিতে, আশীর্বাদের রাজ্যে। এবং আপনার দায়িত্ব হচ্ছে আপনি সেখানে চাষাবাদ শুরু করেন, আপনার বীজ বোনা শুরু করেন। আমি জানি আপনারা অনেকে সেই গৃহ নির্মাণ করতে পারেননি। সেই জন্য হগয় ভাববাদীর মাধ্যমে ঈশ্বর বললেন, তোমরা আপন আপন পথ আলোচনা করো, এত পরিশ্রম করছো কিন্তু ফল পাচ্ছ না। কাপড় চোপড় পরছো ঠিকই, দামি শাড়ি, দামি স্যুট প্যান্ট, কিন্তু ভিতরে দেখবেন আনন্দ নাই, উষ্ণ হচ্ছে না। খাওয়া খাচ্ছে কিন্তু তৃপ্ত হচ্ছে না। আমরা অনেকে এখনো প্রভুর ইচ্ছা বুঝতে পারিনি। আমি দেখছিলাম আদি পুস্তক 11 অধ্যায়, আপনারা সেই জায়গাটা যদি পড়েন, বাবিল দুর্গ যখন তারা নির্মাণ শুরু করলো, এক ভাষাবাদী লোক সারা পৃথিবীতে ছিল। একটু চিন্তা করেন, একটা ভাষা, একটা কালচার। একটু চিন্তা করেন, আজকে আমরা অনেকে চেষ্টা করেও সেটা প্রতিষ্ঠিত করতে পারছি না। কিন্তু প্রথমে তারা সবাই একই ভাষায় কথা বলতো সমস্ত পৃথিবীতে। কিন্তু সমস্যা কি জানেন? তারা এই যে নিজের নাম প্রতিষ্ঠিত করতে চাইলো, যেটি আজকে অনেক চার্চে আমি দেখতে পাই। আমরা দেখবেন ওই তাদের মতো তারা বলছে, আমরা আপনাদের নিমিত্ত এক নগর ও গগনস্পর্শী এক উচ্চ গৃহ আর্য আমরা নির্মাণ করি, আপনাদের নাম আমরা বিখ্যাত করি। এই যে আমরা অনেকে খালি মিনিস্ট্রিকে উৎসর্গিত করে, ওইটাও ওই বাবিল টাওয়ারের মতো, খালি আমার কালচার। দেখবেন অনেক চার্চের মধ্যে কালচার, এই যে এখানে ওই স্পিরিট আমরা দেখতে পাই। ওই যে তারা ভ্রমণ করতে করতে একটা জায়গায় সমস্থলী একটা স্থান পেল এবং তারা বলল, আইসো আমরা উচ্চ একটা দুর্গ নির্মাণ করি, আমাদের নাম। আমরা প্রত্যেকে দৌড়াই, দেখেন আমার নাম, প্রত্যেকে আমরা শুধু স্টাবলিশ করতে চাই আমার ছেলে। এটিও কিন্তু ওই ওই স্পিরিট সবার ভিতরে দেখবেন, আমাদের পিতার নাম উচ্চকৃত হোক, স্বর্গের পিতার নাম মহিমান্বিত। ওই জন্য স্বর্গের পিতা আমাদের প্রার্থনা শিখালেন, হে আমার স্বর্গের পিতা, আমাকে তুমি সৃষ্টি করেছো, চাকরি দিয়েছো, জীবন দিয়েছো, পরিবার দিয়েছো, সবকিছু দিয়েছো, আমার নাম না কিন্তু তোমার নাম আমি যেন মহিমান্বিত করি। হে সদা প্রভু আমাদিগকে না। সেই জন্য ওই যে বাবিল টাওয়ার যখন তারা নির্মাণ করছিল, দেখেন 5 পদে সেখানে ঈশ্বর স্বর্গ থেকে নেমে আসলেন। ঈশ্বর দেখেন আমরা কি বিল্ড আপ করি। ঈশ্বর তাহা দেখিতে, বাইবেল সেখানে বলছে, সদাপ্রভু নামিয়া আসিলেন। এই যে এই ম্যাটেরিয়ালস দিয়ে আমরা অনেক সময় আসল আশীর্বাদের জীবন গড়ার চেষ্টা করি, নিজের জ্ঞান দ্বারা, নিজের বুদ্ধি দ্বারা। আর সেই জন্য প্রভু আজকে আমাদের স্মরণ করিয়ে দিচ্ছেন যেন আমরা প্রথমে আমাদের আত্মিক জীবনকে বিল্ড আপ করি, তার গৃহ নির্মাণ করি, যেখানে তিনি বাস করবেন, ইম্মানুয়েল হবেন। তিনি থাকলে আপনি পূর্ণ একজন মানুষ হবেন, তোমাদের আনন্দ যেন সম্পূর্ণ হয়। সেই জন্য যোহন বলছে, আমরা সেই প্রভুকে পেয়ে পূর্ণ হয়েছি, ধন্য হয়েছি। আমি যখন অনেকের জীবনে সেই পূর্ণতা দেখি না, আমরা এতটাই হতাশ, কারণ আমরা ঈশ্বরের বাক্য জানি না, প্রত্যাশা জানি না, বিজয় জানি না, অধিকার জানি না, কারণ আমরা আত্মিকভাবে অন্ধ। সেই জন্য সাধু পৌল 1 করিন্থীয় 3 অধ্যায় তিনি বলছেন, প্রত্যেকজন দেখুক সে কি রূপে গেঁথে তুলছে আপনার জীবন। এই যে এতদিন
আপনি কিভাবে বিল্ড আপ করছেন? আপনি কি জানেন আপনি বুদ্ধিমান অথবা বোকা? আপনার পরিবারের অস্তিত্ব কি হবে, আপনার সন্তানের জীবন কি হবে, আপনার ভবিষ্যৎ কি হবে? কতজন নিশ্চিত আছেন আপনার ভবিষ্যৎ সম্পর্কে? কারণ আপনি তো ওই যে চারিদিকে মিথ্যাবাদীদের বিশ্বাস করেছেন, এইখানে এটা করো তোমার ভবিষ্যৎ ভালো হবে, জগতের ভবিষ্যৎ এখানে ফিক্স ডিপোজিট রাখো, মিথ্যাবাদীদের সাথে। মানে আপনি নিডি পারসন, ঈশ্বরের সামনে আপনি দেখাচ্ছেন ওরাও যেহেতু নিডি, আমিও নিডিদের মধ্যে নাম লেখালাম। সেই জন্য পাস্টর প্রিন্স এই মিথ্যাবাদী কোন প্রজেক্টে না নিজের না কোনো সন্তানের নাম লিখেছে, কারণ এই সত্য আমি জানি। আমরা অলরেডি নিজেকে ঈশ্বরের সামনে বলছি অন্যের টাকা ধার নিয়ে আমাকে চলতে হবে, প্রভু তুমি তো আমাকে চালাতে পারবে না। আপনার জেনারেশনও কিন্তু এইভাবে চলবে, মনে রাখেন, খুব সাবধান হন। যারা আমরা দরিদ্রদের প্রজেক্টে নাম লিখিয়েছি, কারণ আমাদের জীবন্ত পিতা আমাদের পিতা না। সেই জন্য বাইবেল বলছে তুমি প্রজ্ঞা এটি ক্রয় করো, বিক্রয় করিও না, এটি কিনতে হবে। প্রজ্ঞা দ্বারা আপনার জীবন ঈশ্বর তিনি গেঁথে তুলবেন। আমি দেখছিলাম ইস্করিয়তের জিহুদা সে বিক্রি করে ফেলেছিল 30 মুদ্রার বিনিময়ে আশীর্বাদের জীবন, তার অধিকার। এবং আপনারা জানেন তার পরিণাম, এসো একবার মাত্র, একবার। অনেকে আমরা যে ভুলটা করি দ্বিতীয়বার আর সুযোগ আসবে না, খুব সাবধান হন। গেহশীকে আমি দেখছিলাম, লোটের স্ত্রী, বাইবেল বলছে স্মরণ করো, কারণ সে পিছনে তাকিয়েছিল। সাধু বলে এক জায়গায় বলছে আমি যা ভেঙে ফেলেছি, যে পাপের জীবন যেটি ঈশ্বরের বিরুদ্ধে ছিল, আমি যদি পুনর্বার আবার তা গাঁথি তাহলে আমি নিজেই নিজেকে অপরাধী করছি। অনেক খ্রিস্টান আমি দেখি আমরা ঈশ্বরের অধিকার নিশ্চিতভাবে আমরা প্রতিষ্ঠা করতে পারছি না আমাদের ব্যক্তি জীবনে। সেই জন্য ইম্মানুয়েল আমরা বলি খুব সহজে, আমরা অনেকে বলি, কিন্তু ইম্মানুয়েল নেই। আজকে আমি ভূপতি আঙ্কেলের সাথে কথা বলছিলাম, এতটা নিশ্চিত সে এই 95 বছর বয়সে, বারে বারে তার সাক্ষ্যটা আমার মুখে ঈশ্বর এনে দেয়। এই জন্য তাকে দেখে আমি উৎসাহিত হই। কেউ নাই তার সঙ্গে, প্রভু আছেন। কি আনন্দ, কি সজীবতা, যেটি আমাদের অনেকের জীবনে আমরা দেখতে পাই না। প্রিয় ভাই বোন, সময় এসেছে, প্রভু চান যেন আমরা এই দুটি সতর্কতা প্রভু বারে বারে রিপিট করেছে, দেখবেন সুসমাচার। একটি হচ্ছে ভয় করো না, ভয় পাবেন না, প্রভু আছেন। আরেকটি হচ্ছে পাপ করিও না। দুটি সতর্ক বাণী প্রভু যিশু বারে বারে রিপিট করেছেন। ভয় করো না, আমি আছি, সাহস করো। আমাদের ভয় কেন? ওই যে ভবিষ্যতের ভয়, কি হবে। এই তুমি তো ছেলে মেয়ের জন্য, আমার জন্য, স্ত্রীরা বিশেষ করে দেখবেন স্বামীরা যদি একটু জায়গা জমি না করেন, ব্যাংক ব্যালেন্স না থাকে, দেখবেন তারা আপনাকে সারাক্ষণ খোঁচাইতে থাকবে, তুমি তো মরলে পরে আমাদের কি হবে। মানে ঈশ্বর তো নাই, আমরা ঈশ্বরের সঙ্গে নিজেকে সংযুক্ত করতে পারিনি। প্রভু যিশু যেদিন উঠেছিলেন, পুনরুত্থানের মহিমা মথি 28 অধ্যায় দেখবেন, সেখানে একটা মিথ্যাচার ছড়িয়ে দেওয়া হয়েছিল। যারা প্রহরীরা দেখেছিল প্রভুর মহিমা, প্রভুর পুনরুত্থানের পরাক্রম, কিন্তু এই যে যাজকরা দেখবেন, প্রধান যাজকরা কি করলো জানেন? এই যে আমাদের দেশে এটি আছে, যারা বড় বড় মিনিস্ট্রির লিডার, এদের অনেক টাকা আছে, কিন্তু বাড়ি গাড়ি টাকা, ওই যে টাকা দিল ওদের অনেক টাকা, বেতন সাপোর্ট দিয়ে বললো যে সত্য প্রভুরে প্রচার করবা, জীবন্ত প্রভুর পরিচয় ঘটাই দিলে তাহলে আমাদের দাসত্ব তারা করবে না। আমাদের স্নেহের লাজারুস, তাদের এলাকায় অনেক মিশন আছে, ঘোড়াঘাট, ওসমানপুরে, ভিক্ষুক এখনো, তারা এখনো ভিক্ষা করে। জীবন্ত ঈশ্বরের সন্তান তারা অনেকে হয়নি, তিনি যে জীবন্ত আছেন একই প্রভু, আমাদের অনেকের সাক্ষ্যে জীবনে সেটি প্রকাশ পাচ্ছে না। লাইভ বিখ্যাস্ত মন্ডলীও আমি দেখছিলাম, যিশু বাইরে, কিন্তু তারা ভাবছিল তারা ধনবান। কিন্তু প্রভু যিশু বললেন
তোমরা অন্ধ, তোমরা উলঙ্গ। দেখবেন এই তিনজন ব্যক্তি, প্রথম ব্যক্তি বলছে, প্রভু আপনি কোথায় বাসস্থানে, আপনার পার্মানেন্ট অ্যাড্রেস কোথায়, আমি আপনাকে ফলো করব, আগে আপনার মিনিস্ট্রি দেখি, কয়তলা বিল্ডিং। প্রভু বললেন আমার মস্তক রাখার স্থান নাই। এই জগতে যারা বিশ্বাসী বীর, আপনারা দেখবেন তারা তাম্বুতে বাস করেছে, কারণ তারা খুব সুস্পষ্ট ভাবে স্বর্গের বাসস্থান দেখতে পেয়েছে, তাদের পার্মানেন্ট অ্যাড্রেস তারা দেখতে পেয়েছে। স্বর্গপুরীর প্রজারা তারা এতটা নিশ্চয়তা এই জগতে জীবন যাপন করেছে যে একদিন স্বর্গে সোনার রাস্তায় তারা হাঁটবে। সুতরাং এখানে ওই সোনার দুল কানে হাতে এগুলোর পিছে তারা লালায়িত হয়নি। যেটি আমরা, যেহেতু স্বর্গের রাস্তায় যেটি থাকবে, আমরা পায়ের নিচে যেটি থাকবে, এখন আমরা ওইটা মাথায় তুলে রাখি, কারণ আমাদের আন্ডারস্ট্যান্ডিং আত্মিক ভাবে আমরা অনেকে অন্ধ। সেই জন্য আপনারা দেখেছেন, আমি এটি যখন জেনেছি, আমি এই সোনা দানার ইউজ করি না। চয়েস আপনার, কারণ যা আমার পায়ের নিচে থাকবে স্বর্গের, আমি বিশ্বাস করেছি। অনেকের বিশ্বাসের সাথে তার আচরণ মেলে না। সবচেয়ে বড় কপটতা আজকে খ্রিস্টান জীবনে। আমি যা মুখে বলি অনন্ত জীবন ভালোবাসি, যিশু আছে, কিন্তু আমাদের আচরণ বাক্যের কার্যকারী না। আমি বলেছি বাক্য দ্বারা যে জীবন যাপন করবেন না, ঈশ্বরকে কখনো সন্তুষ্ট করতে পারবেন না। আমাদের খ্রিস্টান জীবনের আজকে পরিণাম আপনারা জানেন। সেই জন্য যিশু প্রশ্ন করেছিলেন, কিসের অন্বেষণ তোমরা করছো? বিস্তর লোক রুটি মাছের জন্য যিশুর কাছে আসি, জগতের কিছু প্রয়োজনের জন্য, কিন্তু যিশুর কাছে যে সব আছে, তবু আপনার কাছে শান্তি আছে। যিশুর কাছে জীবন সঁপে দিয়ে দেখেন না, বিশ্বাস করে দেখেন না। আপনাদের সামনে আমি নিজে সাক্ষী রয়েছি। সেই জন্য এতটা দৃঢ়ভাবে বলতে পারি কেন, এতটা কনফিডেন্ট কোথার থেকে আমার আসে বুঝতে পারেন না? শূন্য হাতে, শুধু প্রভুর উপর নির্ভর করে, প্রভুর বাক্য দ্বারা চলে আজকের এই দিন পর্যন্ত এই জগতে কত শান্তির জীবন কোটি কোটি টাকার মালিকরা যাপন করে। আপনাদের আশেপাশে অনেক উদাহরণ আছে। আর সেই জন্য প্রভু চান যেন আজকে আপনি যে রাজ্যে প্রবেশ করেছেন, লাঙ্গলে হাত দিয়েছেন, চাষ করেন, আপনার জমি চাষ করেন ঠিক মতো, আপনার জীবন বিল্ড আপ হয়নি। ঈশ্বর যে আশীর্বাদ দেওয়ার জন্য আপনাকে মনোনীত করেছে, যখন তিনি দেখেন আপনি সেই যুদ্ধের অস্ত্র শান দিচ্ছেন না, এখানেও আপনাকে জীবনটা ঠিক মতো ঘষা মাজা করতে হবে। যদি আপনি জিরোমিয়া 51 অধ্যায় পড়েন, সেখানে প্রভু বলছে, আমি তোমার মধ্য দিয়ে যা করবো এই জগতে, তুমি তোমার অস্ত্র শান দাও, ধার দাও। আমি জানি এই মন্ডলী শুধু জানুর উপর দাঁড়িয়ে রয়েছে, কেউ কেউ নির্বিতে নির্জনে প্রার্থনায় কাটায়। প্রার্থনার জীবন যাদের নাই, শেষ পরিবার জীবন। আর সেজন্য প্রভু চান যেন আপনি আপনার অস্ত্র শস্ত্র যা আছে, যুদ্ধের অস্ত্র, প্রভু যার মধ্য দিয়ে শয়তানকে পরাজিত করে তার মন্ডলী গাঁথবেন। আই উইল মেক ইউ ফিশার্স অফ ম্যান। আমি তোমার মধ্য দিয়ে মন্ডলী গাঁথবো, আমি আমার রাজ্য প্রতিষ্ঠা করবো। এবং আমি দেখছিলাম, সেখানে ভালো করে পড়বেন, জিরোমিয়া 51 অধ্যায় পড়লে দেখবেন, বলছে আমি তোমার মধ্য দিয়ে সবকিছু ভেঙে চূর্ণ করে আমি গেঁথে তুলব। এক মুহূর্তে পৃথিবী ওলট পালট করে দিতে পারে ঈশ্বর। একটু চিন্তা করেন, জিউসের প্রার্থনায় সূর্য থেমে গেছে। বাংলাদেশকে চেঞ্জ করার জন্য কয়জনের প্রার্থনা দরকার? আপনার জীবন পরিবারকে চেঞ্জ করার জন্য কি মনে হয়? কিন্তু ঈশ্বর সমস্যায় পড়েছে। ঈশ্বরের সমস্যা কোথায় জানেন? বাংলাদেশে একজন কেউ খুঁজে পাননি, একজনও বিশ্বস্ত মানুষ নেই। সব কপট, সব মিথ্যাবাদী। প্রতিদিন এসে মনে হয় সবচেয়ে রবিবারে খ্রিস্টানরা মিথ্যা কথা বলে, তোমায় ভালোবেসেছি।
আর সারা সপ্তাহ সেই প্রভুর চরণে বসে প্রভুর সান্নিধ্যে কিছু সময় আমরা কাটাই না? কি মনে হয়? যিশুকে ভালোবাসেন যার জন্য 1 ঘন্টার সময় ব্যয় করতে পারেন না? 26 বছরে কোন পরিবারকে দেখলাম না, কোন বিশ্বাসীকে দেখলাম না এসে প্রার্থনা গৃহে 1 ঘন্টা কাটানোর জন্য স্পেশাল টাইম বের করেছে। লজ্জা দেওয়ার জন্য না, প্রশ্ন করেন নিজেকে, প্রশ্ন করেন যে কেউ এসে বলেছেন যে দাদা আমরা আজকে পরিবার এখানে যিশুর সাথে 1 ঘন্টাই প্রার্থনা গৃহে কাটাবো? আমরা ব্যস্ত, আমাদের টাইম নাই, সামান্য কয়েকটা পরিচর্যা আমরা সময় দিতে পারছি না। প্রিয় ভাই বোন, প্রভু চান আপনি যেন আজকেই আরেকটি সত্য ভালো করে জেনে নেন। দেখেন, ঈশ্বর আপনার জন্য আলাদা হার্ট, কিডনি স্বর্গে রেখে দিয়েছে। আপনি কি জানেন? নতুন হার্ট, নতুন কিডনি আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ হাসপাতালে গিয়ে এটি চেঞ্জ হবে না, এটি রিপেয়ার কিছুক্ষণ হবে, কিন্তু যখন আপনি সত্যিকারের স্বর্গের পিতার সন্তান হবেন এটি একটা এক্সচেঞ্জ হয়। আমি সেই বিশ্বাসেই আমি কিন্তু কোনো সিদ্ধান্ত দিইনি, কারণ আমি জানি আমি যদি প্রভুর সাথে থাকি, ওই জন্য যিশুর কাছে যারা এসেছিল যিশু চেঞ্জ করে দিয়েছিল। এটি স্বর্গের সেই স্পেয়ার পার্টসের মতো, সবকিছু যিশুর কাছে আছে, যে আপনার শরীরকে নির্মাণ করেছে। যেমন আমাদের টিভি যখন কিছুদিন আগে নষ্ট হয়ে গেল, আমরা আসল ম্যানুফ্যাকচারার যারা, ওখানে ওটিকে জমা দেয়া হলো, কারণ ওই পার্টস তাদের কাছে আছে। অনেক বিশ্বাসী আমরা যে বিশ্বাস করি না, ঈশ্বরের কাছে নতুন কিডনি আছে, যখন সেট করে দিবে ওই যে ইস্কিয় রাজার মতো আবার 15 বছর আয়ু বৃদ্ধি পেল। আপনি কি জানেন যে এটি যিশু কেবল দিতে পারে? যিশুর জন্য কেন আমরা সময় দিই আমরা অনেকে বুঝিনি। যার কাছে শান্তি, যার কাছে আমার ছেলের হার্ট, কিডনি, পার্টস যে কোনো সময় শয়তান ড্যামেজ করবে, যিশু আবার নতুন ভাবে সেট করে দিবে, আবার আরোগ্য করবে, নতুন করে দেবে। আমেন। প্রভু চান যেন আপনি সেই বিশ্বাসে জীবন যাপন করেন। প্রিয় ভাই বোন, এই মন্ডলীতে আপনারা জানেন অনেক সাক্ষ্য আছে। 12 বছর বন্ধা আমেরিকায় ফ্লোরেন্স দ্বীপ, এখানে জানু পেতে যিশুর কাছ থেকে তার বন্ধাত্ব দূর করার প্রার্থনা করা হয়েছে। যিশু তার গর্ভ খুলে দিয়েছে। যিশু সেই প্রভু আমাদের। 4 বছর রুবেল গোস্বামী বিয়ের পরে বাচ্চা হচ্ছে না, এইখানে এসে জানু পেতে যিশু টাচ করেছে, পরের মাসে কনসেপ্ট করেছে। সানি আমাদের ভাগ্নে, আপনারা জানেন তার জন্ডিসের যে কন্ডিশন হয়ে গিয়েছিল, আবার নতুন ব্লাড প্রভু সেখানে দিয়ে আবার তাকে আরোগ্য করেছে। এগুলো ঘটেছে, ঘটে, এই চার্চে ঘটেছে। আমরা ভুলে যেতে পারি। আমাদের জর্জ দা যখন সে কঠিন অবস্থা, অক্সিজেন আস্তে আস্তে নেমে যাচ্ছে, ফোনের দ্বারা, প্রার্থনার অনুরোধের দ্বারা আবার অক্সিজেন সাপ্লাই যিশু শুরু করে দিয়েছে। হালেলুয়া। আমরা ভুলে যাই কার কাছে জীবন। ওই জন্য আমাদের অবিশ্বাস আমাদেরকে আস্তে আস্তে ডুবিয়ে ফেলছে। প্রভুর কাছে যদি আসতেন আপনার জীবন এরকম থাকতো না, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। যিশুর বাক্য দ্বারা চললে আপনার অর্থনৈতিক অবস্থাও, যিশু আপনাকে রাস্তার ফকির বানিয়ে দিবে না। যিশু আপনাকে যে আশীর্বাদ করবে, আপনি শুধু একা আশীর্বাদ পাবেন না, আপনার দ্বারা অনেকে আশীর্বাদ যুক্ত হবে। আর সেই জন্য সাধু পৌল সেই প্রভুর সেবা করতে করতে এক জায়গায় সাক্ষ্য দিয়েছে, আমরা অনেকের ধনদাতা, আমাদের কিছু নাই, কিন্তু আমার সঙ্গে প্রভু আছে। আর যদি প্রভুর ভান্ডারে আপনি বীজ বোনেন, হৃষ্টচিত্ত দাতাকে প্রভু ভালোবাসেন কিভাবে? বলছে সর্বদা সর্ববিষয়ে সর্বপ্রকার প্রাচুর্যতা থাকবে। আমি জানি না আপনারা সেই আশীর্বাদ পেতে চান কিনা। সব সময় আমার জীবনে প্রাচুর্য থাকবে, আমি চাই। সেই জন্য আমার বীজ বোনা এই বাইরের
কোন প্রজেক্টে না। এই মিথ্যাবাদীদের ওই দরিদ্র এনজিও, ওই কোঅপারেটিভ, যেখানে দরিদ্র হিসাবে আপনি মেম্বারশিপ নিয়েছেন, দরিদ্র থাকবেন, আপনার সন্তানরাও থাকবে, কারণ আপনি বিশ্বাস করেননি সর্ববিষয় সর্বদা সর্বপ্রকার প্রাচুর্য কেবল যিশু দিতে পারে। আমেন। প্রভু চান আপনি যেন সেই বিশ্বাসে জীবন আপনি যেন যাপন করেন। কাকু মাঝে মধ্যে তার শ্বশুরের সাক্ষ্য দেয়, একজন পরিত্রাণ প্রাপ্ত। সাক্ষ্যটা কি জানেন? সে বলছে খ্রিস্টানরা কোনোদিন হাত পাতে না, কারো কাছে চায় না। খ্রিস্টানিটি হচ্ছে দান করা, ধন্য হইবার বিষয়। মনে রাখেন, যারা প্রকৃত বিশ্বাসী তারা কারো কাছে এরকম হাত পেতে তার প্রয়োজন কখনো বলে না, কারণ ঈশ্বর জীবন্ত। তিনি আশীর্বাদ করলে আপনি অনেকের আশীর্বাদের কারণ হতে পারবেন। প্রিয় ভাই বোন, শেষে আমি যে আহ্বান রাখতে চাই, আমাকে পিতার গৃহে থাকতে হবে। যিশু বলেছিলেন, জ্ঞানবান গাথক সাধু পোল বলেছে, আমি একটা ভিত্তির উপর আমার জীবন মন্ডলী গেঁথে তুলছে, আর সেই ভিত্তি হচ্ছে প্রভু যিশু খ্রিস্ট। যিশু আজকে তিনি এই কথা বলছেন, আমার গৃহ উচ্ছন্ন, আমি যে তোমাদের সঙ্গে বাস করব, সেই গৃহ তোমরা গাঁথনি, সেই জীবন আমি দেখতে পাই না, সেই মন্দির আমি দেখতে পাই না। জেরুসালেমকে তিনি ধিক্কার দিয়েছিলেন, আমি ভাববাদী পাঠিয়েছি, তোমরা বধ করেছো, আমি কেরিবদের পাঠিয়েছি, তোমরা তাদেরকে পাথর মেরেছ, আমা ভিন্ন তোমরা কিছুই করতে পারো না। এ ভাই বোন, জন্মখঞ্জকে নামের পরাক্রমে, প্রভুর রাজ্যের পরাক্রমে তুমি উঠে দাঁড়াও। আর সে আর ভিক্ষা করেনি, আমি দেখছিলাম সে ধর্মধামে গিয়ে প্রভুর গৌরব করছিল। খ্রিস্টানরা ভিক্ষুক না, বিশ্বজার সাথে আছে, তার ভিতরে জীবন আছে, জীবনের উপচয় আছে। আজকে আমি সেই আহ্বান রাখতে চাই, আসুন মন ফিরাই, আমরা আমাদের দায়াধিকার যেন বুঝতে পারি যে আমি কে। আপনার আইডেন্টিটি যেন আপনি বুঝতে পারেন যে আপনি ঈশ্বরের সন্তান যদি হন, স্বর্গে যদি সত্যি আপনার নতুন জন্মের মাধ্যমে আনন্দ উপস্থিত হয়, সেখান থেকে আপনার সাপ্লাই আসবে। তিনি আপনার পিতা হবেন। এমনি এমনি সন্তুষ্ট হবেন না, যতক্ষণ পিতা জিহবা জিরি হবেন, যতক্ষণ রক্ষক না হবেন, প্রভু আমি তোমাকে ছাড়বো না, সেই গ্যারান্টি আমার আকাঙ্ক্ষা পালক হিসাবে আমাদের প্রত্যেকের জীবনে যেন থাকে। আপনার হার্ট, কিডনি, এটি ঈশ্বরের রাজ্যে অনেক আছে, যেভাবে বাসস্থান অনেক আছে আপনার জন্য রয়েছে, কিন্তু রিসিভ করতে হবে। আপনার চোখ, আপনার পা, এটি আবার ঈশ্বর অলৌকিক ভাবে নূতন করে দিতে পারে যদি তার সাথে আপনি সংযুক্ত থাকেন। প্রভু যেন আমাদের প্রত্যেককে সেই আশীর্বাদে পূর্ণ করেন। আসুন মস্তক অবনত করি, আসুন মস্তক অবনত করি। যারা আমরা খ্রিস্টান নাম ধারণ করেছি, কিন্তু ঈশ্বরের সন্তান হয়ে আমরা যারা সেই অধিকার বুঝিনি, আমাদের আইডেন্টিটি আমরা বুঝিনি যে আমি ঈশ্বরের সন্তান। যতজন প্রভুর আত্মা দ্বারা পরিচালিত তারা ঈশ্বরের সন্তান, আর যারা সন্তান, পুত্র কন্যা, তারা দায়াধিকারী ঈশ্বর কর্তৃক তার রাজ্যের সাথে তারা যুক্ত, এবং এখনো সেটি প্রমাণিত। সেই বিশ্বাস দ্বারা যেন আমরা জীবন যাপন করতে পারি। লাঙ্গলে হাত দিয়েছেন যারা, যারা পিছনে তাকাচ্ছেন, আবার পিছনের দিকে যারা বুঝতে পারেননি যে আমি কোন পরিবারে যুক্ত হয়েছি। এই জগতের পরিবার পাপাত্মার পরিবার, বাবা মা ভাই বোন হতে পারে। যখন আপনি পরিত্রাণ পান, নতুন জন্মপ্রাপ্ত হন, মনে রাখেন আপনি স্বর্গের পিতার পরিবারে তখন জন্ম নেন। আপনার পরিবার আলাদা, আপনার টানও আলাদা হবে। একই রক্ত, যিশুর রক্ত বিশ্বাসবাটির পরিজনদের দেহে, তখন আপনার টান হবে এই রক্ত মাংসের সম্পর্ক না। আপনার পরিবার যদি পরিবর্তিত না হয়, পরিবার যদি চেঞ্জ না হয়, পবিত্র জাতি যদি না হন, পিতার ঘরে লিগ্যাল যে রাইটস সেটি আপনি ভোগ করতে পারবেন না। সেই জন্য আসুন ভালো করে দেখি, আমাদের বিশ্বাস পরীক্ষা করি যে আমার জীবন পরিবর্তিত হয়েছে কিনা। মৃতরাই মৃতদের কবর দিই। এই জগতের আপন আপন পরিজন সেই জন্য শত্রু, কারণ আমরা পাপাত্মার লোক
চিনতে পারিনি। সকল আত্মাকে আমরা বিশ্বাস করছি, ভাই বোন আত্মীয় স্বজন যা কিছু বলি না কেন, দুটি রাজ্যের লোক, একটি শয়তানের দিয়াবল তাদের পিতা, অন্যদিকে স্বর্গের পিতা। আপনার চয়েস দ্বারা আপনি রক্ষা পাবেন। প্রভুকে আসুন আজকে বলি যে প্রভু, মনস্থ করেছি যিশুতে চলিব, ফিরিব না। এই গান শুধু গান যেন না হয়, যদিও কেহ না থাকে সঙ্গে, ফিরিব না। মনস্থ করেছি যিশুতে চলিব, জগৎ পশ্চাতে, ক্রুশ সামনে। আসুন প্রভুর কাছে আত্মসমর্পণ করি। হালেলুয়া, হালেলুয়া। প্রভু, আমরা ধন্যবাদ দিই তোমার জীবনদায়ী বাক্য, যেটি আমাদের পথের আলো, খ্রিস্টীয় জীবনের স্ট্যান্ডার্ড। আত্মার দ্বারা, তোমার বাক্য দ্বারা কেবল তোমার প্রীতিজনক জীবন আমরা যাপন করতে পারি। এটা অনেক সময় আমরা এমন ভাবে জীবন যাপন করি, অনাথের মতো, হতাশাগ্রস্ত, মনে হয় বাবা নাই, মা নাই, কিন্তু স্বর্গের মালিক, পৃথিবীর মালিক, যার হাতে আমাদের জীবন, যার হাতে আমাদের নিরাপত্তা, যার হাতে আমাদের হার্ট, কিডনি সবকিছু রয়েছে, লাংস, নতুন লাংস তিনি সেট করে দিতে পারে, নতুন হার্ট সেট করে দিতে পারে। যে বিশ্বাস করে তার পক্ষে সকলই সাধ্য। জীবন, জীবনের উপচয় দিতে পারে, সমস্ত উত্তমতা এটি স্বর্গের পিতার কাছ থেকে। কিন্তু আমরা মন্দ হৃদয় ধারণ করেছি অবিশ্বাস দ্বারা। আমরা অনেকে তোমার বাক্য অনুসারে জীবন যাপন করি না। পিতা, আমাদের পাপ তুমি ক্ষমা করো, আমাদের প্রতি দয়া করো পিতা, অনুগ্রহ করো, যেন তোমার পরিচয় আমরা পেতে পারি, ঈশ্বরের সাথে পরিচিত হও, শান্তি পাইবে, মঙ্গল তোমার কাছে আসবে। আমরা তোমার সাথে সম্পর্ক যুক্ত না হয়ে আমরা জগতে অসার মিথ্যাবাদীদের সঙ্গে বেশি সময় কাটাই, আর সেই জন্য তোমার প্রেমে আমরা অবস্থিতি করতে পারছি না, তোমার মহিমা আমরা দেখতে পাচ্ছি না। প্রভু, আমি প্রার্থনা করি যীশু খ্রিস্টের নামে আমাদের প্রত্যেকের হৃদয় চোখ আলোকিত হোক, তোমার সৌন্দর্যে যেন আমরা মোহিত হই, তোমার কাছে যেন ছুটে আসি। তুমি উদ্ধারকর্তা, সত্যি তুমি মুক্তিদাতা, ত্রাণকর্তা। প্রভু যীশু এখনো একই প্রভু আছো। হালেলুয়া, তোমার গৌরব করি, সেই জন্য তোমাকে প্রণিপাত করি। তোমার বাক্যের কার্যকারী করো, আমাদের অবিশ্বাসের প্রতিকার করো, প্রতিকার করো পিতা। আমাদের হৃদয় তোমার দিকে ফিরাও, এবছর তোমার হৃদয় আমাকে দাও। আমরা আমাদের হৃদয়, আমাদের জীবন আমরা তোমার হাতে সঁপে দিই পিতা। তুমি কুম্ভকার, তোমার নকশায় তুমি গঠন করো। আমরা যেন নম্র হই, সমর্পিত হই, কারণ তোমার সংকল্প মঙ্গলের, শেষ ফল আশা সিদ্ধি দেবার। এবং তুমি অনন্তকালীন পিতা, আশ্চর্য মন্ত্রী, বিক্রমশালী ঈশ্বর, সনাতন পিতা, শান্তির রাজা। তোমার কাছে যে শান্তি আছে, জগৎ যে শান্তি দিতে পারে না। আমাদের হৃদয় তোমার দিকে ফিরাও। ধন্য তোমার নাম, তোমার বাক্যের কার্যকারী করো। তোমার ইচ্ছার কাছে আমরা অবনত হই, যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন, আমেন। প্রভু, ধন্যবাদ করি যে আবার নতুন একটি মাসে প্রভু আমাদেরকে পদার্পণ করার সুযোগ দিয়েছেন। এই পঞ্চম মাসের চতুর্থ দিনে আমরা প্রভুর গৌরব করার সুযোগ পেয়েছি। আগামী শুক্রবার, দ্বিতীয় শুক্রবার, প্রভুর যে আকাঙ্ক্ষা, আমার গৃহ প্রার্থনার গৃহ হবে। সুতরাং উপবাস প্রার্থনায় আমরা যেন আবার মিলিত হই। প্রার্থনা চলাকালীন আপনারা জানেন 50 সপ্তমীতে পবিত্র আত্মার অভিষেক তারা লাভ করেছিল। সুতরাং আমরা যেন আরো প্রার্থনার মানুষ হয়ে উঠতে পারি। পৃথিবীকে পরিবর্তিত প্রার্থনার দ্বারা করা সম্ভব। পরিবার, জীবন, আপনি যদি সেই প্রার্থনার মল্লযুদ্ধকারী হন, আপনার প্রার্থনা ঈশ্বর শোনে না, কারণ ঈশ্বরের বাক্য দ্বারা আপনি জীবন যাপন করেন না। যে ঈশ্বরের বাক্য থেকে কর্ণ ফিরায়, বলছে তার প্রার্থনা ঈশ্বরের কাছে ঘৃণাস্পদ। আপনি মুখে বলেন, কিন্তু ঈশ্বর যখন দেখে আপনি তার বাক্য দ্বারা জীবন যাপন করেন না, পবিত্র জীবন না, বাধ্যতার জীবন না। মনে রাখেন, ঈশ্বরের বাক্যের স্ট্যান্ডার্ড যারা ফলো করবেন, ঈশ্বর কেবল তার বাক্য অনুসারে কার্য সাধন করে। আমরা নতুন এই মাসের সমস্ত ভার প্রভুর কাছে রাখবো। আগামী শুক্রবার 12টায় প্রভু যদি আমাদের অনুগ্রহ করেন, আমরা প্রার্থনার মল্লযুদ্ধ চালিয়ে যাচ্ছি, কারণ এই মণ্ডলী দাঁড়িয়ে রয়েছে আমাদের জানুর উপর। জানু পেতে
হাঁটু গেড়ে এ পর্যন্ত প্রভু আমাদের রক্ষা করছে। ফুয়েলের পরিচর্যা ছিল, ধন্যবাদ দিই। আমাদের সন্তানরাও যেন প্রভুর সাথে সংযুক্ত থাকে। সুতরাং পিতা মাতারা সাবধান হন। সন্তানরা যখনই চার্চ থেকে, মণ্ডলীর বিষয় থেকে, প্রভুর কাছ থেকে সরে যাচ্ছে, পিছনে তাকাচ্ছে, সামনে ভালো পরিণাম আসবে না। জগতের জ্ঞান মিথ্যা, এমনকি পাপও বুঝতে পারছে না মণ্ডলী, যেটা ঈশ্বরের স্ট্যান্ডার্ড না। আমরা অনেক কিছুতে অ্যাটেন্ড করি, অনেক কিছু সমর্থন করি পবিত্র আত্মার দ্বারা। খুব সাবধান হন। আমরা প্রভুকে সন্তুষ্ট করার লক্ষ্যে দৌড়াচ্ছি। আমরা ধন্যবাদ দিই আমাদের জয়াদি, দিলন্দা, তাদের ভালোবাসার উপহার, আমাদের পেরল ভাই, সীমা বোন, পালকের পরিবারেও তাদের ভালোবাসা তারা বিভিন্ন ভাবে তারা প্রকাশ করে। আমরা তাদের জন্য প্রার্থনা করব। রেডিওতে ধন্যবাদ দিই যে এবার একটু আশ্চর্য ঘটনা, মার্চ মাস, এপ্রিল মাস, এমনকি আজকেও পর্যন্ত এই 2 মাস কন্টিনিউ বাংলাদেশ বেতারে প্রভু আমাকেই সুযোগ দিয়ে যাচ্ছেন। আমি জানি না, সাধারণত 1 রোববার 2 রোববারের পরে আরেকজনকে দেয়, এইভাবে চেঞ্জ হয়। কিন্তু মার্চ মাসের প্রত্যেক রোববার, এপ্রিল মাসের প্রত্যেক রোববার, এমনকি আজকেও এই পর্যন্ত সুসমাচার পাস্টর প্রিন্স সমুয়েল সরেনের কণ্ঠে প্রভু তিনি প্রকাশ করছেন। হালেলুয়া। প্রভু ধন্যবাদ করি আপনাদের প্রার্থনা, ভালোবাসা। আমরা এল্ডার প্রদীপের জন্য ধন্যবাদ দিই। সে একটা বিরাট দায়িত্ব পালন করে, এই গৃহ সে পরিচ্ছন্ন করে। এসে একটা বিশেষ সময় আমরা কৃতজ্ঞ যে এরকম এল্ডার রয়েছে, প্রভুর গৃহের প্রতি ভালোবাসা রয়েছে। আমরা ধন্যবাদ দিই একটি পরিবার, নাম উজ্জ্বল রাখছি। একটা পালকের সাক্ষ্য আমি গত প্রচারে বলেছিলাম, ইস্টারে যার পরিবারে খুব সাধারণ ভাবে সে খাদ্য খেয়েছে। আমাদের একটি পরিবার থেকে আমি জানতে পেরেছি সেই পরিবারে তারা ভালোবাসার উপহার পাঠিয়ে দিয়েছে। হালেলুয়া। প্রভু ধন্যবাদ করি। এইভাবে আমাদের আশীর্বাদ যেন আমরা অন্যের সাথে শেয়ার করতে পারি। মনে রাখেন, এই মহৎ পরিত্রাণ যদি অবহেলা আমরা করি, বাইবেল বলছে ইব্রিয় 2:3 পদ, আমরা রক্ষা পাবো না। সুতরাং প্রতিদিন যে সুযোগ আছে, এখন মনে রাখেন, আগামী দিন না, পিছনের দিনে। কবে বাপ্তিস্ম নিয়েছেন, কবে অভিষেক পেয়েছেন, এখন আপনি সেই জায়গায় আছেন কিনা, এখন, আজকে, এই মুহূর্তে খ্রিস্ট যিশুতে না থাকলে রক্ষা পাবেন না। আমরা প্রার্থনা করতে চাই কাকুর জন্য, ভূপতি আঙ্কেলের জন্য, দিলন্দা জিসান, মেজদির জন্য। আমরা জানি সেও অসুস্থ, আমরা তার পরিবারে গিয়েও প্রার্থনা করে এসেছি। প্রভু যেন স্পর্শ করে, সেই বিশ্বাস যেন দেয় যে ঈশ্বর সব চেঞ্জ করে দিতে পারে এক মুহূর্তে। মনে রাখেন, আমরা সেই প্রভুর কাছে আসি। আপনার বিশ্বাস কোথায়? এটি একটা বড় চ্যালেঞ্জ। আমরা আমাদের ভাগ্নে শক্তি, তার হাজবেন্ডও বাথরুমে হঠাৎ করে গিয়ে সেও দারুণ ভাবে আহত হয়েছে, রক ছিঁড়ে গেছে। দেখেন এক মুহূর্তে কি করতে পারে ভালো মানুষ, এক মুহূর্তে। ওই যে বললাম, এখন, এই মুহূর্তে অক্সিজেন বন্ধ হয়ে যেতে পারে, এই মুহূর্তে আপনার জীবন শেষ হতে পারে, পরিবার যদি প্রভুতে না থাকে। আমরা তার জন্য প্রার্থনা করবো। আমাদের প্রত্যেকে ধন্যবাদ প্রার্থনা আছে, আত্মলি। প্রভু জানেন, আসুন আমরা কিছুক্ষণ প্রার্থনায় কাটাই। প্রভু গৌরব করি, প্রশংসা করি, ধন্যবাদ দিই, তার দয়া আশীর্বাদ গণনা করি, এবং শেষে আমাদের সদ্য সুদানদার সঙ্গে আমরা প্রার্থনা শেষ করবো। আসুন আমরা প্রভুকে গৌরব দিই, আত্মিক বিষয়ের সাথে যোগ করি, প্রভুতে চলার জন্য মনোনয়ন নিই, যেন প্রভু আমাদেরকে আশীর্বাদ করে, তার অধিকার আমরা পূর্ণভাবে যেন ভোগ করতে পারি। হালেলুয়া, হালেলুয়া। প্রভু আমরা ধন্যবাদ দিই, তুমি আমাদেরকে আজকে মনোনীত করেছো। পিতা, তোমার দয়া জীবন হইতে উত্তম। আমরা ধন্যবাদ দিই, তুমি আমাদেরকে একটা রাজ্যে আনয়ন করেছো, একটা উত্তম ভূমি তুমি চাও যেন আমরা চাষ করি।
এবং সেখান থেকে যথেষ্ট আহার শস্য যেন আমরা কাটি। একটা জীবন তুমি আমাদের দিয়েছো, মনোনীত করেছো, যেন সেটি তোমার গৃহ হয় এবং তোমার ভান্ডার হয়। তোমার সেই উপচয় মহিমা আমাদের জীবনে যেন প্রকাশিত হয়, সেখান থেকে জলের স্রোত যেন প্রবাহিত হয়, জীবন জলের নদী যেন প্রবাহিত হয়। আমরা ধন্যবাদ দিই পিতা, এই মন্ডলী রেখেছো যেন আমরা এই সত্য জানতে পারি, আরো পবিত্রকৃত হতে পারি। আমরা কৃতজ্ঞ পিতা, তুমি আমাদের বাক্যের কার্যকারী করো। অনেক সময় আমরা বাক্যের শ্রোতা হই, কার্যকারী না, বাক্য অনুসারে জীবন যাপন করি না। এখন এই মুহূর্তে খ্রিস্ট যিশুতে যারা নাই, যারা বাক্যের সাথে তাদের জীবন একাত্ম করেনি পিতা, তাদের উপর দণ্ডাজ্ঞা রয়েছে। তুমি আমাদেরকে আরো প্রজ্ঞা দাও যেন আমরা বিশ্বস্ত হই। এই মন্ডলী দ্বারা তুমি গৌরবান্বিত হও, তুমি আমাদের সাবধান করো, আমাদের পরিবার মন্ডলী প্রত্যেকে যেন তোমার সাথে সংযুক্ত। তুমি আশীর্বাদ করো, যারা অসুস্থ আমরা তাদেরকে স্মরণ করি। তুমি দয়া করো পিতা, অনুগ্রহ করো, তোমার ভালোবাসা সকলের জীবনে প্রকাশ করো। ধন্য তোমার নাম। হালেলুয়া, হালেলুয়া। থ্যাংক ইউ জিসাস। মঙ্গলময় প্রভু যিশু, আমরা তোমার পবিত্র চরণে প্রণিপাত করি, প্রণত হই। তোমার ধন্যবাদ করি, প্রশংসা করি যে তুমি পরাক্রমী প্রভু, তুমি জীবন্ত প্রভু, তুমি সত্য সনাতন। আমেন। আমরা তোমার চরণে প্রণাম করি, তোমার পায়ে চুম্বন করি। প্রভু দামায় তোমার পবিত্র চরণে আমাদের সমস্ত অপরাধ অযোগ্যতা স্বীকার করি। প্রভু তুমি আমাদেরকে ক্ষমা করো। তুমি যেভাবে চাও আমরা আজও সেই মানুষ হতে পারিনি প্রভু। তোমার চরণে অনুরোধ করি প্রভু, তুমি দয়া করে তোমার পবিত্র আত্মা বর্ষণ করো, আমেন। যেন আমরা তোমার আত্মায় পূর্ণ হই এবং তোমার ইচ্ছা আমাদের জীবনে সিদ্ধ হয় প্রভু। যেন আমরা মানসিক জীবন যাপন না করি, কিন্তু যেন আত্মিক জীবন যাপন করি। তুমি সে মতো দয়া করো, যেন আমরা তোমার আত্মার বশে থাকি। আমেন, আমেন। মঙ্গলময় প্রভু যিশু, আমাদের জীবনে তোমার অনেক আশীর্বাদ দিয়েছো, হালেলুয়া। তোমার দয়া করে নিয়ে এসেছো প্রভু। হালেলুয়া। আমরা সেই কারণে তোমার পবিত্র চরণে উপস্থিত হতে পেরেছি। আমেন। প্রভু যিশু, এর আজন তোমার পবিত্র চরণে বিনতি করি, তুমি আমাদেরকে দয়া করে আশীর্বাদ করো, যেন আমরা তোমার চরণে থাকি এবং তোমার চরণে থেকে যেন আমরা জীবন যাপন করি প্রভু। এর আজন তুমি আশীর্বাদ করো, যেন আমাদের এই ক্ষয়নীয় জীবন, ক্ষণিকের জীবন যেন এই পৃথিবীতে শেষ না হয়, কিন্তু অনন্তকাল যেন তোমার চরণে আমরা আশ্রয় পাই। তুমি সে মধ্যে দয়া করো প্রভু। তোমার পবিত্র চরণে ধন্যবাদ দিই এই মন্ডলীকে প্রভু, তোমার রাজ্য ধার্মিকতার বৃদ্ধির জন্য তুমি দয়া করে এ পর্যন্ত বহন করে এসেছো প্রভু। বিনতি করি তুমি আশীর্বাদ করো, যেন তোমার দেহরোগ মন্ডলী যেন সঞ্জীবিত হয়, যেন এই মন্ডলীতে তোমার উপস্থিতি থাকে, তোমার প্রাণ থাকে প্রভু। দয়া করো, যেন এখান থেকে যা আমরা তোমার কাছে উপস্থিত করবো, যে ধন্যবাদ, যে বিনতি, তুমি দয়া করে তা গ্রহণ করো, যেন তোমার প্রশংসা আমাদের হয় প্রভু। এই মন্ডলীর প্রতি যাদের ভালোবাসা রয়েছে প্রভু, সেই ভালোবাসার উপহার তারা পাঠিয়েছে, সেজন্য তোমাকে ধন্যবাদ দিই। তুমি প্রত্যেকটি হস্তকে আশীর্বাদ করো প্রভু। ধন্যবাদ দিই সেই মিনন্দা এবং সেই ধীরন্দা প্রভু, তুমি তাকে তার ছেলেকে জিসানকে তুমি আশীর্বাদ করেছো। তারা অনেক সঞ্জীবিত হয়েছে প্রভু, এবং তোমার পবিত্র চরণে তাদেরকে রাখি। তাদের দেহের যে দুর্বলতা তোমার আরোগ্যদায়ী পরাক্রম দ্বারা সমস্ত কিছু যেন পরিবর্তিত হয়। হালেলুয়া। সুস্থির হোক, সবল হোক প্রভু। তোমার পবিত্র চরণে যাদের প্রতি সেই ভালোবাসা যারা প্রকাশ করেছে, তুমি সেই দাসকে তোমার রূপে পৌঁছে নিয়ে এসেছো। তার বাকি জীবন তোমার পায়ে সমর্পণ করি। জীবন দ্বারা গৌরবান্বিত যা কিছু পৃথিবীতে প্রয়োজন তুমি যোগান দাও প্রভু। ধন্যবাদ দিই সেই ভূপতি আঙ্কেলের জন্য। তুমি তাকে তোমার অনুগ্রহে নিয়ে এসেছো এবং তোমার পক্ষে সাক্ষ্য দিতে তুমি তাকে ব্যবহার করছো। আমরা প্রত্যেকে আমরা আমাদের জীবন সাক্ষ্য রূপে ব্যবহার করি প্রভু। তুমি আশীর্বাদ করে যিশু নামে এই মণ্ডলীতে যে কার্যক্রম রয়েছে আগামী সপ্তাহের জন্য, তুমি সমস্তের প্রতি তুমি দয়া করে আশীর্বাদ করো। যদি অসুস্থ পীড়িত এখানে কেউ থাকে, দয়া করে তোমার স্পর্শ দান করো। তোমার যিশু নামে সকলে আরোগ্য লাভ করুক। তোমাদের গৌরব, তোমার গৌরব, তোমার প্রশংসা করতে তুমি তাদেরকে ব্যবহার করো। আমাদের সম্মুখ জীবন তুমি নিয়ন্ত্রণ করো। তোমারই ইচ্ছা আমাদের জীবনে সিদ্ধ হোক। কেন এই সকল ধন্যবাদ ও বিনতি প্রভু যিশু আমরা তোমার পবিত্র নাম উৎসর্গ করি। তুমি দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো। আমেন, আমেন। ধন্যবাদ যিশু আমার অন্তরে। আসুন হৃদয় থেকে প্রভুর সমস্ত আশীর্বাদ গণনা করে ধন্যবাদ দিই এবং এই উপহারকে
আমাদের এল্ডার প্রদীপ আজিমের সঙ্গে প্রভুর চরণে উৎসব। ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু আমার অন্তরে, ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু আমার অন্তরে। প্রশংসা হোক যিশু, প্রশংসা হোক যিশু, প্রশংসা হোক যিশুর আমার অন্তরে। প্রশংসা হোক যিশু, প্রশংসা হোক যিশু, প্রশংসা যিশুর আমার অন্তরে। গৌরব হালেলুয়া, গৌরব হালেলুয়া, গৌরব হালেলুয়া, গৌরব হালেলুয়া আমার অন্তরে। গৌরব হালেলুয়া, গৌরব হালেলুয়া, গৌরব হালেলুয়া আমার অন্তর। ভালোবাসি যিশু তোমায়, ভালোবাসি যিশু, ভালোবাসি যিশু, ভালোবাসি যিশু তোমায় অন্তরে। ভালোবাসি যিশু, ভালোবাসি যিশু, ভালোবাসি যিশু তোমার অন্তর। ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু আমার অন্তরে। ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু আমার অন্তরে। আমেন। আসুন কৃতজ্ঞতার হৃদয় নিয়ে এই উপহারের সঙ্গে নিজের জীবনকেও আমরা প্রভুর হাতে সমর্পণ করি। আসুন আমরা এই সময় উপহারকে আমরা প্রভুর কাছে রাখি। জীবন্ত স্বর্গের মহান পিতা প্রভু, আমরা এই সময় আমরা তোমার গৌরব প্রশংসা করি, তোমার বাক্যের জন্য ধন্যবাদ দিই প্রভু। আমরা যেন আপন আপন এবং আত্মার বিষয়ে যেন প্রভু আমরা সাবধান হই প্রভু, আপন আপন কুপথ থেকে যেন প্রভু আমরা যেন ফিরি। পবিত্র যীশু খ্রিস্টের মণ্ডলীর জন্য আমরা ধন্যবাদ দিই। আজকে যে বাক্য, যে আত্মিক খাদ্য দিয়েছে প্রভু, আজকে আমাদেরকে এই বাক্য দ্বারাই তুমি জীবিত করেছো প্রভু। হালেলুয়া। আমরা তার জন্য ধন্যবাদ, কৃতজ্ঞতা, প্রশংসা। এরকম বাক্য, অগ্নিতুল্য বাক্য প্রভু, এই বাক্য দ্বারা প্রভু আমাদের পরিবার, আমাদের সন্তানদের জীবন, ব্যক্তি জীবন প্রত্যেকে প্রভু আমরা যেন সে অনন্ত জীবনের জন্য আমরা প্রস্তুত হতে পারি প্রভু। তুমি আমাদেরকে সেই অনুগ্রহ করো, কারণ আমাদের ঈশ্বর হচ্ছে জীবিত, মৃতদের ঈশ্বর না প্রভু। আমেন, আমেন। তুমি আমাদেরকে আরো শক্তি দাও, আরো তুমি আমাদেরকে সাহস দাও যেন আমেন। প্রভু আমরা তোমার সাক্ষ্য যেন বহন করতে আমেন, পারি প্রভু। আমেন। তুমি আমাদেরকে সেই যে উপহার, যে দান দশমাংশ প্রভু আমরা তোমার চরণে রেখেছি, তুমি এই উপহারকে তুমি আশীর্বাদ করো, যেন তোমার রাজ্য, তোমার ধার্মিকতার জন্য ব্যবহৃত হতে পারি প্রভু। আমেন। তুমি অনুগ্রহ করো, দয়া করো, আশীর্বাদ করো। আমাদের অযোগ্যতা, দুর্বলতা, পাপ তুমি ক্ষমা করো। আমাদের ত্রাণকর্তা, মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমেন। আমেন। আমাদের ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পিতা ঈশ্বরের অসীম প্রেম, পবিত্র আত্মার সহভাগিতা, শক্তি এবং অনুপম শান্তি আমাদের উপস্থিত সকলের প্রতি, অনলাইনেও খ্রিস্টে ভ্রাতা ভগ্নী যতজন এই আত্মিক সহভাগিতায় সংযুক্ত হয়েছে সকলের সহবর্তী হোক। আমেন। ইম্মানুয়েল, মারানাথা, প্রভু আসছেন প্রতি মুহূর্তে। এখনই পরিত্রাণের দিবস, এখনই জেগে থাকার সময়।